কেউ প্রেমে, কেউ প্রতারণায়, কেউ গুঞ্জনে ঢালিউড যেন পুরনো মেজাজে ফিরেছে আবার। প্রথমেই শাবনূর, একসময় রোমান্স কুইন, সিনেমা পাড়া ছেড়ে এখন থাকেন অস্ট্রেলিয়ায়। তবুও হঠাৎ আলোচনায় এলেন, নিজের নামেই খুঁজে পেলেন ভেরিফাইড এক ফেসবুক পেজ, অথচ আইডির মালিক তিনি নন। বলা যায় নিজেই চমকে যান শাবনূর। জানালেন বহুদিন ফেসবুকেই যান না, কেউ একজন বোধহয় জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের তথ্য চুরি করে পেজ ভেরিফাই করিয়েছে। এমনকি সেই পেজ দিয়ে অন্যায় কিছু হচ্ছে কিনা সে সন্দেহ করছেন। থানায় জিডি করেছেন, সাইবার ইউনিটকে জানানোর প্রস্তুতিও নিচ্ছেন। কিন্তু দেশের তারকা পাড়ায় বোধহয় এটাই প্রথম ঘটনা যেখানে ভেরিফাইড আইডিটাই নকল। এদিকে ঢালিউডের চিরচেনা নাম শাকিব খান, আর তার নাম মানেই গসিপ। এবারও ব্যতিক্রম নয়। এবার শাকিব খানের সাথে আলোচনায় এসেছেন বুবলি আর তাদের ছেলে শেহজাদ। শাকিব গিয়েছেন আমেরিকায়, তার কিছুদিন পরই বুবলিও রওনা দিলেন, সঙ্গে নিলেন শেহজাদকে। সবাই বলছে বিষয়টা শুধু ভ্রমণ নয়, বাবা ছেলে মিলনের বাইরেও আছে অন্য গল্প। কেউ বলছে সম্পর্কের বরফ গলছে ধীরে ধীরে, আবার অনেকে বলছে এ কেবল কাকতালীয় নয়। শাকিব যদিও পরিষ্কার করে বলেছেন তিনি আগেও আব্রাহামের সঙ্গে সময় কাটিয়েছেন, এবার সুযোগ পেয়েছেন শেহজাদের সঙ্গে কাটানোর। তিনি চান তার সন্তানরা বাবা হিসেবে তাকে যেন পায়। কথাগুলোতে যেন এক ধরনের আক্ষেপ, হয়তো সময় না দেওয়ার অপরাধ বোধ, হয়তো আগের ভুলগুলো শোধরানোর ইচ্ছা। তবে এটুকু স্পষ্ট, শাকিব খান এখন বাবার চরিত্রে একটু বেশি মনোযোগী। বুবলিও থেমে নেই, জরুরি কিছু কাগজপত্রের কাজ আছে বলে জানিয়েছেন। তবে গুঞ্জন থেমে নেই, একসঙ্গে সময় কাটানো নাকি আবার সম্পর্ক জোড়া লাগানোর ইঙ্গিত, নাকি কেবলই পিতৃত্ব মাতৃত্বের দায়িত্ব, সময় বলে দেবে তার উত্তর। এবার চোখ রাখি ওপার বাংলায়। নতুন খবর নিয়ে হাজির তানজিন তিশা। বাংলাদেশের ছোট পর্দা পেরিয়ে তিনি এখন ঢালিউডে। প্রথম সিনেমা নাম ভালোবাসার মরশুম, নায়ক 3 ইডিয়টস এর রাজু খ্যাত শারমন জোশী। তিশা এই সিনেমায় অভিনয় করছেন হিয়া চরিত্রে, শিক্ষকের প্রেমে পড়া এক কলেজ পড়ুয়া। শারমন জোশী হচ্ছেন সেই শিক্ষক আবির, যার জীবনে আছে পুরনো এক ছায়া পারমিতা। তাদের টানাপোড়েন, প্রেম, বিয়ে, দূরত্ব সব মিলিয়ে এক প্রেমের গোলকধাঁধা। সবচেয়ে চমকপ্রদ তথ্য, শারমন এখন বাংলাও শিখছেন। তিনি বলেছেন সত্যজিৎ রায়ের সিনেমা তার প্রেরণা। বাংলা ছবিতে কাজ করতে পেরে আনন্দিত তিনি। শুটিং হয়েছে দার্জিলিং এর পাহাড়ে। তিশা ও শারমনের কেমিস্ট্রির ছবিও ইতিমধ্যেই ছড়িয়ে গেছে অনলাইনে। তবে সিনেমাটিকে ঘিরে ছোটখাটো বিতর্ক হয়েছে। অভিনেতা খায়রুল বাশার ছিলেন সিনেমার আরেক চরিত্রে। শেষ পর্যন্ত শিডিউল জটিলতায় তিনি সরে যান। নির্মাতাদের মতে তিনি আগাম টাকা নিয়েও কাজ করেননি। খায়রুল বলেছেন তিনি টাকা ফেরত দেবেন। সবটা নাকি এক বিশাল ভুল বোঝাবুঝি। এদিকে ব্যক্তিগত জীবনেও নতুন চমক। মেহজাবিন চৌধুরী ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন নির্মাতা আদনান আল রাজীবকে। তাদের হানিমুন চলছে ইউরোপের লেক কমোতে। ছবিতে তারা দুজন কখনো রাজীবের কাঁধে মাথা রেখে, কখনো একান্ত মুহূর্তে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। মেহজাবিনের ক্যাপশন, এর চেয়ে রোমান্টিক জায়গা আর হয় না। ভক্তরাও খুব খুশি। কেউ বলছে সেরা জুটি, আবার কেউ মজা করে লিখেছে হানিমুন কবে শেষ হবে। সব শেষে পুরনো বন্ধুদের গল্প। মোশাররফ করিম, শামীম জামান, আখম ও হাসান তিনজন মিলে ফিরছেন ছোট পর্দায়। নাটক শাদি মোবারক, পরিচালনায় শামীম জামান। গল্প 3 ভাইকে নিয়ে, যাদের বিয়ে আটকে আছে বড় ভাইয়ের জন্য। বিয়ে না হতেই যত হুলস্থুল, হাসি, গন্ডগোল আর নাটকীয়তা। শুরু হচ্ছে মাছরাঙা টিভিতে 3 আগস্ট থেকে। দর্শকের কাছে এটা যেন পুরনো দিনের মজা ফিরে পাওয়ার ব্যাপার। সব মিলিয়ে ঢালিউড আবার জমে উঠেছে। সব মিলে গসিপের কর্চায় ফিরেছে সেই পুরনো উত্তাপ।